ভয়াবহ আগুন ধরলো এগরা কলেজে। হঠাৎ করে কলেজে কিভাবে আগুন ধরলো তা এখনো বোঝা যাচ্ছে না। আগুন লাগা মাত্রই জানতে পেরে সঙ্গে সঙ্গে চলে আসেন এগরা পৌরসভার কাউন্সিলর জয়ন্ত সাউ এবং দমকল বাহিনী থেকে প্রশাসন তৎপর আগুন নেভানোর জন্য। এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দিলেন কাউন্সিলর জয়ন্ত সাউ। পূর্ব মেদিনীপুর থেকে অংশুপুর পর্দার রিপোর্ট, সংবাদ পাঠে অঙ্কিতা। একদম কন্ট্রোল, যেটুকু আছে ব্যাপারটা বেরোচ্ছে। দমকলে কটা ইঞ্জিন? আমার দুটো ইঞ্জিন এসছে, এগুলো থেকে একটা, খাঁটি থেকে একটা। কতটা পরিমাণ পুড়ে গেছে সেটা এখন শেষ না হলে যা তো করা যাবে না। হচ্ছে এগরা কলেজে সায়েন্স ল্যাব, প্রায় এক মাস ধরে তো অলরেডি ছুটি চলছে, যে ল্যাব বন্ধ ছিল। হঠাৎ করে খেলার মাঠে কিছু এলাকার ছেলেরা খেলছিল, হঠাৎ করে দেখে ধোঁয়া বেরোচ্ছে। তারপরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পরে কলেজের কর্তৃপক্ষ, এলাকার জনগণ, আমরা কাউন্সিলর প্রত্যেকেই কিন্তু এসছি। আসার পরে আমাদের দমকল দুটো এসছে, দুটো আসার পরে সায়েন্স ল্যাবটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান আগুন কিন্তু কন্ট্রোলে। এটা ক্ষয়ক্ষতি পরিমাণ কত কি হতে পারে? ক্ষয়ক্ষতি প্রচুর, মানে সায়েন্স ল্যাব মানে বুঝতে পারছেন, একটা কলেজের সায়েন্স ল্যাব, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি প্রচণ্ড পরিমাণে হয়েছে। তো ক্ষয়ক্ষতি তো আর কেউ বলে হয় না। তো কিভাবে হয়েছে ঘটনাটা আমরা আমাদের ফায়ার স্টেশনের যারা কি থেকে আগুন মনে হয়, এটা কি থেকে আগুন? ধারণা হয় শর্ট সার্কিট হবে, অথবা আপনার সায়েন্স ল্যাবে বিভিন্ন কেমিক্যাল থাকে, কেমিক্যাল থেকেও হতে পারে। তা আপনার নাম? জয়ন্ত সাউ, এগরা পৌরসভার কাউন্সিলর।